আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ার AI-171 বিমানটি নিয়ে। যে বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানটিতে ছিল ২৪০ জনের বেশি যাত্রী ও ক্রু সদস্য। উড্ডয়নের মাত্র ৪০ সেকেন্ড পরে বিমানটি দেখা যায় দ্রুত নামতে শুরু করে এবং উড্ডয়নের মাত্র ২ মিনিটেই বিমানটি গুজরাটের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এই পুরো ঘটনাটি খুব মর্মান্তিক, কারণ এটি ইতিহাসের এই ধরনের বিমান দুর্ঘটনা প্রথম। এটি ছিল একটি বোয়িং 787 ড্রিমলাইনার বিমান, যার একটি চমৎকার নিরাপত্তা রেকর্ড রয়েছে। আজ পর্যন্ত ইতিহাসের এই বিমানটি কখনো বিধ্বস্ত হয়নি। ড্রিমলাইনারের প্রথম উড্ডয়ন ১৬ বছর আগে হয়, ২০০৯ সালে হয়েছিল এবং তারপরে তারপর থেকে এই বিমানের সাথে এই স্তরের কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি। আমি জানি যে গত কয়েক বছরে বোয়িং কোম্পানির ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। তাদের বিমানের ড্রোন B737 ম্যাক্সের মতো, যেখানে অনেক উৎপাদন ত্রুটি দেখা গেছে এবং গত কয়েক বছরে অনেক বিমান দুর্ঘটনা দেখা গেছে। কিন্তু এটি এমন ছিল না। এই বিমানের একটি নির্দিষ্ট কোড নাম্বার ছিল VTANB। ইন্টারনেটে সার্চ করলে সব তথ্য পেয়ে যাবেন। এটি ছিল 11 বছরের পুরনো বিমান, কিন্তু এটি খুব বেশি পুরনো ছিল না। ড্রিমলাইনারের একটি বিমানের আয়ুষ্কাল ২০ থেকে ৩০ বছর হয়ে থাকে। এই বিমানটি ওড়ানোর সময় পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালের নিজেরও ৮,২০০ ঘন্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল, তাই পাইলটও অনভিজ্ঞ ছিল না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিমানটি কি খারাপ ছিল? কিন্তু এটি তেমন ছিল না। এই দুর্ঘটনাটি হয়েছে দুপুর ১:৩০ আবহাওয়ার দিক দিয়ে দেখলে দেখা যায় আবহাওয়া ছিল ৪০°C এবং কোনো তীব্র বাতাস ছিল না। দৃশ্যমানও খুব ছিল ভালো। ৬ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যেত। তাই প্রশ্ন ওঠে যে এখানে সমস্যাটি কোথায় ছিল? আমরা খুব শীঘ্রই এর আসল উত্তর জানতে পারবো। বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করা হচ্ছে, তবে সম্ভবত এর পুরো ঘটনাটি একটি অত্যন্ত গুরুতর প্রযুক্তিগত ত্রুটি বলে মনে হচ্ছে। রক্ষণাবেক্ষণের ব্যর্থতার কারণে কি এখানে কোনো ভারতীয় ব্যর্থতা ঘটেছে? এর আসল উত্তর আমরা তখনই জানতে পারবো যখন ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হবে এবং সমস্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে। কিন্তু এখানে প্রশ্ন করা উচিত এই দুটি কোম্পানি, এয়ার ইন্ডিয়া এবং বোয়িং থেকে।